নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য। সে আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলে আমি প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েদের জন্য যে ধরনের চাকরির আপডেট দিয়ে থাকি, তাই দ্রুত সহকারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যান। চলেন আজ দেরি না করে বলে দেবো আজ কি আপডেট এসেছে, সে আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথম থেকে লাস্ট অবধি আপনার ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে কি বলেছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। আপনার যদি উচ্চ মাধ্যমিক পাশে থাকেন তাহলে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। চলেন দেখে নেব কী কী পদ, সেগুলি সম্পর্কে বিস্তারিত বলবো। তাই প্রথম থেকে লাস্ট ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের চাকরির সুবর্ণ সুযোগ। মো এফসিসি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পের অন্তর্গত প্রকল্পের কাজের জন্য চুক্তিভিত্তিক পদ্ধতিতে কর্মী নিয়োগ করা হবে। যেমন পদগুলি কী কী বলেছে তা দেখে নিচ্ছি এক নজরে। যেমন এখানে হচ্ছে ডাটা এন্ট্রি পদ রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট সহ নানা পদ খালি রয়েছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে যোগ্যতা থেকে এই পদগুলি আবেদন শুরু হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের নিয়োগের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিশেষভাবে দেওয়া হলো। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগকারী সংস্থা হচ্ছে কি, নিয়োগকারী সংস্থা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যাকে সিপিসিবি বলা হয়। প্রকল্পের নাম হচ্ছে, কী কী প্রকল্পে নিয়োগ করা হবে সম্পূর্ণ প্রকল্প সম্পর্কে এখানে ডিটেলস দিয়ে আছে। পদের নামগুলি, কী কী পদে আপনাদের চাকরিটি পাবেন, যেমন পদ বলেছে এখানে আমরা দেখে নিতে পাচ্ছি। ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, ম্যানেজার, ট্যাক্সোনমিস্ট ইত্যাদি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ হচ্ছে 11টি। মোট শূন্যপদ রয়েছে। নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। আপনার চাকরিটি হবে চুক্তিভিত্তিকের মাধ্যমে চাকরিটি হবে, মানে কন্ট্রাক্ট বেস আপনারা চাকরি পাবেন। তারপর পোস্টের স্থান হচ্ছে দিল্লি হেড অফিস, লখনৌ, কলকাতা এবং ছত্তিশগড় আঞ্চলিক অফিসে আপনাদের ঠিকানা। ইন্টারভিউ বা পোস্টিংয়ের স্থান কোথায় আপনাদের পোস্টিং চাকরি পাবেন সেখানে। আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। শূন্য পদের বিবরণ সম্পর্কে কি বলেছে তা দেখে নেব এক নজর আমরা। শূন্য পদের বিবরণ সম্পর্কে বলেছে, সিপিসিবির এই নিয়োগের মোট 3টি ভিন্ন পদ প্রার্থীদের নিয়োগ করা হবে। 9টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে সায়েন্টিস্ট ডি 1টি পদ রয়েছে, সায়েন্টিস্ট সি 8টি পদ, সায়েন্টিস্ট বি 12টি পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্সের 3টি পদ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্টের 1টি পদ রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের 13টি পদ রয়েছে, ট্যাক্সোনমিস্টের জন্য 1টি পদ রয়েছে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 4টি পদ রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 8টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আগে বলেছে, অভিজ্ঞতা এটা হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় অভিজ্ঞতা আলাদা আলাদা। যেমন এখানে আমরা দেখছি সায়েন্টিস্ট ডির জন্য, সায়েন্টিস্ট যে ডি তার জন্য পরিবেশ বিজ্ঞানে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি অথবা কেমিক্যাল, সিভিল, এনভায়রনমেন্ট বা বায়োটেকনোলজি ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর কি বলেছে, তারপর রিসার্চ পেপার প্রকাশনের ইমপ্যাক্ট ফ্যাক্টর 10 এর বেশি বা নির্দিষ্ট সংখ্যক বই বা টেকনিশিয়ান রিপোর্ট প্রকাশন করতে হবে। তারপর নদী দূষণ নিয়ন্ত্রণ, শিল্প দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ন্যূনতম 7 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। তারপর কি বলেছে, সায়েন্টিস্ট সির জন্য প্রাসঙ্গিক বিষয়ে ফার্স্ট ক্লাস মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির প্রয়োজন। গবেষণাপত্রের মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর ন্যূনতম 7 বা প্রয়োজনীয় বই রিপোর্ট প্রকাশন করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সায়েন্টিস্ট বি হচ্ছে প্রারম্ভিক বিষয়ে ফার্স্ট ক্লাস মাস্টার্স বা বিএসসি বা বিটেক ডিগ্রি থাকতে হবে। 90% বেশি স্কোর সহ বৈধ গেট অথবা নিট জিআরএফ উত্তীর্ণ হতে হবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জল নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্সের জন্য কমার্স, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে। তারপর ট্যাক্সন, এটা হচ্ছে টেলি সহ ডিএস ফাইন্যান্স, এটা হচ্ছে পে রোল, এটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং MS এক্সপ্রেস দক্ষতা এবং 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। সরকারি বা স্বশাসিত সংস্থায় প্রশাসনিক কাজের মতো 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নোটিং এটা হচ্ছে ড্রাফটিং স্কিল টেস্ট থাকতে হবে। তারপর সায়েন্টিস্ট, এটা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস স্নাতকের ডিগ্রি থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি থাকতে হবে। 90% উপর বৌদ্ধ গেট বা এটা হচ্ছে নিট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর ট্যাক্সোনমিস্ট পদের জন্য MSc-তে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হতে হবে। উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যায় 75 নম্বর সহ অগ্রাধিকার হতে হবে। 90%-এর বেশি গেট বা নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর ডাটা এন্ট্রি বা অপারেটর পদের জন্য রয়েছে সায়েন্স ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি অথবা BSc দরকার। MS অফিসে কাজ জানতে হবে। তারপর কম্পিউটার টাইপিং, ইংরেজি প্রতি মিনিটে 45টি শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে 35টি শব্দ আবশ্যক লিখতে হবে। তারপর হচ্ছে কি বলছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ন্যূনতম 55% নম্বর দিয়ে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। জল ও বর্জ্য জলের নমুনা সংগ্রহ এবং সংরক্ষণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সম্পর্কে কি বলেছে, পদের নাম এবং সর্বোচ্চ বয়স, এটা হচ্ছে সায়েন্টিস্ট ডির জন্য 50 বছর সর্বোচ্চ, সায়েন্টিস্ট সির জন্য 45 বছর। আপনারা দেখে নিতে পারেন এখানে অনেকগুলো পোস্টের জন্য অনেকগুলো এজ দিয়ে দিয়েছেন, যার যে যোগ্যতা অনুযায়ী আপনারা এজ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বেতনের বৈশিষ্ট্য, পদের নাম সায়েন্টিস্ট সির জন্য আপনারা এখানে দেখতে পারেন সায়েন্টিস্ট সির জন্য কি বেতন বলেছে, সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছে। সায়েন্টিস্ট কোন ফিল্ডের জন্য কোন বেতন দিয়ে দিয়েছে, সম্পূর্ণ তথ্য দিয়েছে। যেমন এখানে বলতে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 57,458 টাকা, এরপর হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 38,741 টাকা পর্যন্ত দেবে। কিভাবে আবেদন করবেন আপনারা, কিভাবে আবেদন, আগ্রহী প্রার্থীরা CPC এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর প্রথমে কি বলেছে, প্রথমে PCB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জবের হচ্ছে সেকশনে প্রবেশ করতে হবে। সেখানে নিজের নাম, সঠিক ইমেল আইডি ও সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর কি বলেছে, প্রাপ্য রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে লাইন করতে হবে। এরপর আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ ইত্যাদি নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং অভিজ্ঞতার প্রমাণপত্র সহ কপি আপলোড করতে হবে। তারপর সমস্ত তথ্য পুনরায় যাচাই করে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। তারপর কি বলেছে, আবেদন ফি সম্পর্কে কি বলেছে, আবেদন ফি সম্পর্কে, নিয়োগের জন্য কোনো আবেদন ফি লাগবে না, সমস্ত বিভাগে প্রার্থী বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার হচ্ছে প্রার্থী বাছাই পদ্ধতি, কীভাবে আপনাদের নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্ক্রিনিং করা হবে। অধিক সংখ্যক আবেদনের জমা পড়লে লিখিত পরীক্ষা পাবে। মেধার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্টিং করা হবে। শর্টলিস্টে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর কি বলেছে, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কি বলেছে দেখতে পাচ্ছি আমরা। অনলাইন আবেদনের তারিখ এবং লাস্ট ডেট কি সম্পর্কে কি বলেছে। আবেদনের শুরু তারিখ হচ্ছে 24শে আগস্ট 2026 সকাল 11টা 10টা থেকে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 সেপ্টেম্বর 2026 রাত 11টা 59 পর্যন্ত। তাই আপনারা যদি এই জবের জন্য কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনারা এই জবের জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নমস্কার বন্ধু।